তাই উনি আজকে আজকে পিতার নামে এই মন্দিরটা নবনির্মাণ করেছেন। তার পিতা মাতার জীবন ধন্য যে বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু আজকাল সময় কৃষ্ণ ভক্ত সন্তান খুবই কমই হয়। কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা জমি। বীজ যদি খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয়, কিন্তু জমিটা যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে। দেখুন মা, আগেকার সময় যত মহাপুরুষের জন্ম হয়েছে, রামকৃষ্ণদেবের জন্ম, বিবেকানন্দের জন্ম আগেকার সময় হয়েছে, কিন্তু এখন বাবা আর হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকে বলবে মহাপুরুষের আত্মা বেঁচে নাই বলে জন্ম নিচ্ছে। আত্মার কোনোদিন ধ্বংস নাই, শুধু দেহের ধ্বংস আছে। জীর্ণ বসন ত্যাজি জীবে যেমন নতুন বসন করে ধারণ। গীতাই প্রমাণ দিলে যে বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি। ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবারও প্রবেশ করে। তাই আত্মার মৃত্যু নেই, আত্মাগুলো আজও বেঁচে আছে, কিন্তু মহাপুরুষের আত্মা জন্ম নিচ্ছে না কেন? তার কারণটা কি? আচ্ছা বাবা, এরোপ্লেন যখন আকাশে ওড়ে, আচ্ছা বলুন তো, প্লেন কি যেখানে সেখানে নামে বাবা? না না না, নামে না। কোথায় নামে? রাস্তায়। ওমা কোথায় নামে মা? এয়ারপোর্টে নামে না, নির্দিষ্ট জায়গায়। যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশে ঘোরাঘুরি করবে। এয়ারপোর্ট ছাড়া কিন্তু প্লেন নামে না। তত্ত্বদর্শী বললেন মহাপুরুষের আত্মাগুলি যে জন্ম নেবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে না, মানে মাতৃগর্ভ এখন আর খুঁজে পাচ্ছে না। এই জন্য মহাপুরুষের আর জন্ম হচ্ছে না। তাই সব পিতামাতা যদি সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে চান, আগে পিতামাতাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, তাহলে তার গর্ভের সন্তান ভক্ত হবে। তাই উনি আজকে পিতার নামে এই মন্দিরটা নবনির্মাণ করেছেন। তার পিতা মাতার জীবন ধন্য যে বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে। উনি সামনে আছে বলে আমি এটা বলছি না। এত টাকা খরচা করে কেউ কি চায় যে আমি এত টাকা খরচা করে একটা মন্দির করতে যাব? কেন? আমি একটা বাড়ি একতলা ঘর বানাতে পারবো, কিন্তু করেছে বাবার উদ্দেশ্য, বাবার স্মরণে। তো সকলে ওনার জন্য একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে। গোবিন্দ যেন ওনাকে দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, এমনিভাবে কৃষ্ণ ভক্ত হয়ে যেন একদিন আমার গোবিন্দ কৃপা লাভ করতে পারে। তাই গৌর হরি বল, হরি 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 হরি। জয় গৌর, জয় রাধে। আমি স্বদেশ কুমার বসাক, দুপচাচিয়া কথা বল। দুপচাচিয়া থেকে আমার বাড়ি, আমার দুপচাচিয়াতে বাড়ি। অনেকে আমাকে দেখতে চেয়েছেন, আমি তো এমন কিছু নই, আমি এমন কিছু নই। আপনারা দেখেন আমি দাঁড়িয়ে আছি, অনেকে আমার জন্য অপেক্ষা করতেছেন, দেখতে চাইছেন। তো যাই হোক, আজকের আশালতা দিদির গান হচ্ছে আজকে। যারা যারা তার ভক্ত আগামীকাল সকাল 9টায় তাকে আবার দেখতে পাবেন এবং তার গান শ্রবণ করবেন। আপনারা সবাই নিমন্ত্রিত। জয় গুরু, জয় রাধে। না না না, 9টার থেকে 12টা, 9টার থেকে 12টা। ইয়াটা চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ চেঞ্জ করা হয়েছে। নূপুর পরামানিক করবে সকাল 6টা থেকে 9টা, আর আর আশালতা দিদি করবে 9টার থেকে 12টা। জয় নিতাই, জয় গৌর। আমি রক্তে মাংস গড়া একজন মানুষ, আপনাদের মতনই। অনেকে আমাকে দেখার জন্য আপনারা আসছেন, এটা কিচ্ছু না। আপনাদের মতনই আমি মানুষ, সাধারণ একজন মানুষ, তেমন কিছুই না। জয় নিতাই, জয় গুরু।